নানা রঙে রঞ্জিত এই রংবাজ প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখিত। মাননীয় প্রেসিডেন্টের ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব। প্রেসিডেন্টের পদটি অত্যন্ত সম্মানের, দেশের ইজ্জতের, তিনি রাষ্ট্রের অভিভাবক। কিন্তু এ পদের সঙ্গে যে ব্যক্তিটির সংস্রব জড়িত তাকেও হতে হয় দেশের সর্বজন শ্রদ্ধেয়, সকলের সম্মান ও ইজ্জতের প্রতীক। তিনি হবেন রাষ্ট্রের সকল দলের, সকল মতের, সকল সম্প্রদায়ের লোকের আস্থাভাজন, শ্রদ্ধার পাত্র, ভালোবাসার পাত্র। কিন্তু মাননীয় স্পিকার, আমরা লক্ষ্য করেছি স্বৈরশাসন কর্তৃক নিয়োগকৃত রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তিনি দেশের সম্ভবত প্রথম ব্যক্তি যিনি যে সরকারের যখন যে রং, সেই সরকারের সেই রং ধারণ করে বিভিন্ন রঙে রঞ্জিত হয়েছেন। বাংলাদেশের একটি জনপ্রিয় সিনেমার নাম ছিল রংবাজ, আর যিনি যে পত্রের রং ধারণ করেন তাকে সাধারণত ওই নামেই বিশ্লেষণ করা হয়ে থাকে। তিনি স্বৈরাচার হাসিনার রঙে আপাদমস্তক রঞ্জিত ছিলেন। তিনি ইন্টারিম গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকারের তাত্ত্বিক রঙে রঞ্জিত ছিলেন। আবার তিনি বর্তমানের জুলাই চেতনার শতভাগ রঙে রঞ্জিত। কথা বললেও যারা জুলাই সনদের শপথ না নিয়ে সংবিধান সংস্কার না সংশোধন, এই তর্কিত কনসেপশনের দ্বিধাদ্বন্দ্বে আকণ্ঠ নিমজ্জিত জনাব প্রেসিডেন্ট সাহেব সেই রঙে রঞ্জিত হয়ে আবার তিনি ভাষণ দান করেছেন। তার উচিত ছিল বিভিন্ন রঙে রঞ্জিত না হয়ে চেয়ারটির পদ না রেখে তাকে স্বেচ্ছায় পদত্যাগ করা, তাহলেই বোধহয় দেশ এবং জাতি ভালো মনে করত। অতএব আমি তার নানা রঙে রঞ্জিত এই রংবাজ প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখিত।